বন্ধুরা, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারতের কলকাতায় এখন সক্রিয় অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তা। তাদের সঙ্গে রয়েছে সাবেক আমলা, আওয়ামী লীগের ঘনিষ্ঠ নেতা এবং আইনজীবীরাও। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জানব কারা কারা জড়িত, তাদের পরিকল্পনা কি, আর বাংলাদেশের নিরাপত্তার জন্য এরা কতখানি হুমকি। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসন টিকিয়ে রাখতে গুম, খুন, দমন-পীড়নের সঙ্গে জড়িত অনেক পুলিশ কর্মকর্তা জুলাই বিপ্লবের পর পালিয়ে কলকাতায় আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান। শুধু হাবিবুর রহমানই নয়, চট্টগ্রাম মেট্রোপলিটনের সাবেক কমিশনার কৃষ্ণপদ রায়, রংপুরের সাবেক কমিশনার মনিরুজ্জামান আর রয়ের এজেন্ট প্রলয় কুমার জোয়ারদার সহ অনেকে এখন কলকাতায় ঘাঁটি গেড়ে বসেছেন। তাদের কার্যক্রমের মূল লক্ষ্য বাংলাদেশে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি। ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ আইবি এখন তাদের নিয়ে পূর্ণাঙ্গ ডেটাবেস তৈরি করছে। শুধু পুলিশ কর্মকর্তা নয়, শেখ হাসিনার বিশ্বস্ত আমলা ও আইনজীবীরাও দেশ ছেড়ে কলকাতায় চলে গেছেন। আমার দেশের অনুসন্ধানে জানা গেছে, সাবেক নির্বাচন কমিশনার আনিসুর রহমান, সাবেক মুখ্য সচিব তফাজ্জুল হোসেন মিয়া, সাবেক সচিব মোহাম্মদ সালাহউদ্দিন সবাই এখন কলকাতায় অবস্থান করছেন। তাদের মধ্যে কেউ কেউ সরাসরি বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। তোফাজ্জল হোসেন মিয়া শেখ হাসিনার ঘনিষ্ঠজন। গণ আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নে নীতি নির্ধারণী ভূমিকা পালন করেছিলেন। আজ তিনি কলকাতায় বসে ভারতের সঙ্গে সমন্বয় করছেন। মোহাম্মদ সালাহউদ্দিনও কলকাতায় অবস্থান করছেন। অভিযোগ আছে, তিনি ৫ আগস্টের পর পাল্টা কু করার চেষ্টা করেছিলেন, ব্যর্থ হয়ে দেশ ছেড়ে পালান। কলকাতায় অবস্থানকারী সাবেক পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজলের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এমনকি পিলখানা হত্যা মামলায় তার নামও জড়িত। শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের ঘনিষ্ঠ সাবেক আমলা রাশিদুল আলমও পালিয়ে গেছেন কলকাতায়। তিনি মাহবুবুল আলম হানিফের বড় ভাই। বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরেই তিনি কলকাতার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছেন। হাবিবুর রহমান কলকাতায় বসে ভারতের ডিপ স্টেটের সঙ্গে মিলে বাংলাদেশ বিরোধী নাশকতার পরিকল্পনা করছেন। তিনি জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার চলছে। কৃষ্ণপদ রায়, আনিসুর রহমান, মনিরুজ্জামান, প্রলয় কুমার জোয়ারদার সহ আরও অনেক অতিরিক্ত ডিআইজি, এসপি এবং এএসপি এখন কলকাতায় অবস্থান করছেন। তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে তারা সক্রিয়ভাবেই ষড়যন্ত্রে জড়িত। মূল প্রশ্ন হল, কেন এত পুলিশ কর্মকর্তা ও আমলা একসাথে কলকাতায় আশ্রয় নিলেন? উত্তরটা সহজ: রাজনৈতিক আশ্রয় এবং ভারতের ডিপ স্টেটের সহযোগিতা। এটা শুধু ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়, এরা সকলে মিলে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তাদের নেটওয়ার্ক যদি সক্রিয় হয়, তবে সীমান্ত এলাকা থেকে শুরু করে দেশের ভেতরে নাশকতার ঝুঁকি বাড়তে পারে। বাংলাদেশ এখন এক কঠিন পরীক্ষার মুখে। দেশকে অস্থিতিশীল করা এ ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে জাতীয় ঐক্য এবং শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা ছাড়া বিকল্প নেই। বন্ধুরা, দেশের নিরাপত্তা ও গণতন্ত্র জোরালো রাখতে হলে সত্য, নিরপেক্ষতা, আইনের প্রয়োগ দরকার। পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটি আইনিভাবে প্রমাণিত হওয়া জরুরি, কিন্তু একই সঙ্গে দেশের স্থিতিশীলতাও রক্ষা করা অগ্রাধিকার। জনগণের আস্থা পুনরুদ্ধারই সবচেয়ে বড় কাজ। একে ছাড়া রাজনৈতিক বা প্রশাসনিক সমাধান দীর্ঘস্থায়ী হবে না। আমরা সদাই সচেতন থাকব, তথ্য যাচাই করব এবং আইনের পথে অগ্রসর হব। এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনারা কি মনে করেন কলকাতায় পালিয়ে যাওয়া এসব কর্মকর্তা ভবিষ্যতে বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।